দিনের জ্ঞানের পথে আপনারা আছেন, থাকবেন চিরকাল। মারা যাবেন যেদিন, সেদিনও যদি সুস্থ থাকেন, জ্ঞান অর্জনের জন্য সুযোগ থাকে, তাও জ্ঞান অর্জন করবেন। এই পথ 2-1 দিনের পথ না, এটা সার্টিফিকেট দিয়ে হয় না, পিএইচডি হোল্ডার হলে হবে না, বরং দিনের জ্ঞান এটা চিরকালের একটা প্রক্রিয়া, চিরদিনের একটা প্রক্রিয়া। যতদিন আমি বাঁচবো আমাকে দিনের জ্ঞানের সাথে থাকতে হবে। ইমাম আহমদকে চিনেন আপনারা? কত বড় মানুষ, কত বড় আলেম, অনেক বড় আলেম না? কত লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন তিনি। মুসনাদে আহমদের মতো এত বিশাল গ্রন্থ সংকলন করেছেন যিনি, ওনার শেষ বয়সে ওনার কাছে দোয়াত কলম পাওয়া গেছে। আগেকার দিনে দোয়াত কলম ছিল, তো ওনাকে বলা হচ্ছে ইমাম আহমদ এই কি কাহিনী, এই বড় বয়সে আপনার কাছে এটা কেন থাকবে? তখন উনি পরিষ্কার জবাব দিয়েছিলেন, মাআল মাহবারাতি ইলাল মাকবারাতি, কবর পর্যন্ত দোয়াতের সাথে থাকতে হবে, কলমের সাথে থাকতে হবে। সেজন্য যারা আপনারা এই পথে নেমেছেন তারা এই পথ থেকে সরে যাবেন না কখনো, জ্ঞান অর্জন করতেই থাকবেন সব সময়, প্রতিদিন। তারপরে চেষ্টা করবেন এই জ্ঞানটাকে লিখে রাখা। জ্ঞানটা কি জানেন? জ্ঞানটা হলো শিকারের মতো। জ্ঞানটা কি শিকারের মতো, শিকারকে দাঁড়িয়ে থাকে, ওটা কি বেঁধে রাখতে হয়, নাহলে ওটা থাকবে না। আর শিকার বেঁধে রাখতে হয় দড়ি দিয়ে বা তীর দিয়ে অথবা গুলি করে শিকার করতে হয়, ওটাকে বেঁধে রাখতে হয়। আর ইলমকে বেঁধে রাখতে হয় লিখে লিখে। সেজন্য আপনারা নোট রাখবেন, একটা খাতা বানাবেন। হোক আপনি বড় হয়ে গেছেন তাতে কি, আপনার বয়স 50-60 হয়ে গেছে তাতে কি। একটা মুরব্বীকে মাঝে দেখলাম যে উনি মনে হয় 60+ হবে বয়স, এই বয়সে মাদ্রাসার একাডেমিক সিস্টেমে লেখাপড়া করে সানাবিয়া শেষ করেছেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তর শেষ করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে এই হিম্মা আপনারও থাকতে হবে। যদি আপনি ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, তারপরে আপনাকে এই সময়টা বের করতে হবে। দিনের জ্ঞান ছাড়া আপনি আলোকিত হতে পারবেন না। দিনের জ্ঞান ছাড়া আপনি আলো নিয়ে ইবাদত করতে পারবেন না। আপনি ধোঁয়াশার ভিতরে থেকে ইবাদত করবেন, তখন সেই ইবাদতটা কিন্তু কবুল হবে না।